ইয়েমেনের আকাশ যুদ্ধের আগুনে ঝলসে উঠছে। বাতাসে শুধু বারুদ আর উত্তেজনার গন্ধ। ঠিক সেই উত্তাল মুহূর্তেই ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জরুরি ঘোষণায় জানালেন চাঞ্চল্যকর খবর। দীর্ঘদিনের চাপা ক্ষোভ আর উত্তেজনার পারদ চড়ছিল বহু আগেই, তবে মঙ্গলবারের এই ঘোষণা সমস্ত পরিস্থিতিকে সম্পূর্ণ নতুন এক মাত্রায় নিয়ে গেল। মখা এবং মারিবের তাদউইন সৌদির সামরিক মিত্রদের শিবিরে নিখুঁত নিশানায় আঘাত হেনেছে ইয়েমেনি বাহিনী। শত্রুপক্ষের গোপন অস্ত্রাগার আর কমান্ড হেডকোয়ার্টারগুলো মুহূর্তের মধ্যেই ধূলিসাৎ হয়ে গেছে। সারি জানিয়েছেন, অত্যন্ত নিখুঁত পরিকল্পনা আর আধুনিক প্রযুক্তির সমন্বয়ে চালানো হয়েছে এই ভয়াবহ সামরিক অভিযান। আকাশপথ কেঁপে উঠেছিল ঝাঁকে ঝাঁকে ব্যালিস্টিক মিসাইল আর ড্রোনের গর্জনে। ইয়েমেনি বাহিনীর এই অতর্কিত ও ঝোড়ো হামলায় সৌদি সমর্থিত মিলিশিয়া শিবিরে নেমে এসেছে গভীর শোকের ছায়া। এই আকস্মিক হামলায় ডজন খানেক সৌদি সেনা ও তাদের সহযোগী মিলিশিয়া নিহত এবং গুরুতর আহত হয়েছে বলে দাবি করেছে ইয়েমেনি সামরিক মিডিয়া। তাদের দাবি, শত্রুর সমস্ত পরিকল্পনাকে বানচাল করে দিয়ে এই অভিযান সফলভাবে তার লক্ষ্য অর্জন করেছে। যুদ্ধের আগুন শুধু স্থলেই সীমাবদ্ধ ছিল না, তা ছড়িয়ে পড়েছিল লোহিত সাগরের বুকেও। বাবেল মানদেব প্রণালীতে একটি সন্দেহভাজন সৌদি কার্গো জাহাজেও হামলা চালানো হয়েছে। ইয়েমেনি সামরিক মুখপাত্র স্পষ্টভাবে হুঁশিয়ারি দিয়েছেন যে সৌদি আগ্রাসন ও আধিপত্য বিস্তারের যে কোনো চেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে। দেশের সার্বভৌমত্ব রক্ষায় এই ধরনের আক্রমণাত্মক অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি। ইয়েমেনের এই নাটকীয় পদক্ষেপে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এক চরম অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আগামী দিনে সংঘাতের এই দাবানল ঠিক কোন দিকে মোড় নেয়, এখন সেদিকেই তাকিয়ে পুরো বিশ্ব।